আমাদের ঋষি বলে গেছেন সর্বে ভবন্তু সুখিনঃ, একবারও বলেনি হিন্দু ভবন্তু সুখিনঃ, তাই না? যেমন মুসলমান খ্রিস্টান ধর্মের লোকেরা কেবলমাত্র নিজেদের ধর্মের লোকের জন্যই তারা প্রার্থনা করতে পারেন, অন্য ধর্মের লোকের প্রতি কিন্তু তাদের প্রার্থনা করা নিষেধ। হ্যাঁ, শুনে দেখবেন আশেপাশে মুসলমান ভাইদের কাছ থেকে, মুসলমান ভাইরা কিন্তু কোনো হিন্দুর জন্য দোয়া করতে পারবে না, তাদের ধর্মানুসার হিন্দুর জন্য দোয়া পাঠ করা নাজায়েজ, উচিত নয়। কারণ যেহেতু হিন্দু মানে তাদের দৃষ্টিতে কাফের এবং মুনাফিক, কাফের মুনাফিকদের জন্য দোয়া করা যায় না, তাদের জন্য অভিশাপ দিতে হয়। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে মদ মাতালের মতন বলি কোরআন আর পুরাণ সবই এক, কিন্তু কোনোদিন কোরআন শরীফ পড়ে দেখবেন খোদ কোরআনেই আয়াত আছে, যারা রসুলকে মানে নাই, আল্লাহকে মানে নাই, তাদের লুট করলে, তাদের পুড়িয়ে দিলে, মেরে ফেললে, লুণ্ঠন করলে, এমনকি তাদের স্ত্রীদের অপহরণ করে যদি ধর্ষণও করা হয়, তাতেও কোনো পাপ হয় না, হয় না। এর জন্যে আমরা একই দেশে বাস করলেও আমাদের কিন্তু জীবনযাপন আলাদা, এবং আমাদের পরস্পর ধর্ম শিক্ষা কিন্তু আলাদা। আমরা যেমন রাম রহিম এক বলে সবাই গলায় মিলি, সেরকম কিন্তু হয় না। আজ পর্যন্ত আপনারা দেখেছেন কোনো মুসলমানকে বলির মাংস খেতে? খাবে না। আর আপনারা কিন্তু ঈদে জবাই করা মাংস অনেকেই গিয়ে খেয়ে চলে আসেন, কোনো অসুবিধা হয় না। তো হিন্দুর ঔদার্য একরকম, মুসলমানের ধর্মনিষ্ঠা অন্যরকম। এরই জন্য এই ধর্মনিষ্ঠাটা শিখুন। আমি বলছি না যে এর জন্য আপনারা বিদ্বেষ করবেন বা মারামারি করুন, না। আমাদের ধর্ম কখনো মারামারি বা বিদ্বেষ শেখায় না। আমরা শুধু আমাদের ধর্মনিষ্ঠার কথা বলবার জন্য এই দৃষ্টান্তগুলি দেখাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমরা ভাই ভাই রূপে সারা জীবন বাস করেছি, একই সঙ্গে গলায় গলা মিলিয়ে থেকেছি, এবং আমাদের প্রেম এবং আমাদের ঔদার্যের জন্য ভারতবর্ষের যে মহিমা, সেটা অক্ষুণ্ণই থাকবে, অটুটই থাকবে। আমরা যে ভাই ভাইয়ের সম্প্রীতির বার্তা দিয়েছি, এটা আমরা সারা জীবনই বহন করব, কিন্তু তার সঙ্গে আমাদের ধর্মনিষ্ঠাটাও তো শিখতে হবে, যে আমি সনাতন হিন্দু ধর্মাবলম্বী, আমার জন্য কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমার বিচার করা উচিত, তাই না? সেটা তো বিচার করে তো চলতে হবে।